বন্ধুরা সকাল সকাল তৈরি করে নাও এইরকমই একটা হেলদি আর খুবই সুস্বাদু জলখাবার। তো এটা কি চলো দেখি যেটা কিভাবে তৈরি করবে। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাজ রিয়েল ব্লগসে। বন্ধুরা, যেমন কি আজকাল ডাক্তাররা পর্যন্ত বলছেন যে রান্নাঘরে যে আপনারা ননস্টিকে রান্না করছেন কিংবা অ্যালুমিনিয়ামের কড়াই কিংবা অ্যালুমিনিয়ামের কোনো কিছুতে রান্না করছেন, সেটা কিন্তু শরীরের জন্য আপনাদের খুব ক্ষতিকর হচ্ছে। কারণ এর মধ্যে যে হার্মফুল কেমিক্যালের একটা কোটিং করা থাকে, সেটা রান্নার সাথে মিশে আপনার শরীরে যাচ্ছে আর আপনার শরীরের ক্ষতি করছে, ইভেন ক্যান্সার পর্যন্ত হচ্ছে এগুলোতে। তো আস্তে আস্তে আমিও কি করছি, আমার রান্নাঘরে যে ননস্টিকের জিনিসপত্র আছে কিংবা যে অ্যালুমিনিয়ামের যে কড়া আছে, সেগুলোকে আস্তে আস্তে রিপ্লেস করে আমি কাস্ট আয়রনের বাসন নিয়ে আসছি, আর যেটা হচ্ছে স্টেনলেস স্টিলের বাসন নিয়ে আসছি। তো ইন্দাস ভ্যালি, এই দেখুন, এই যে ইন্দাস ভ্যালি ইন্ডিয়াস নাম্বার 1 কুকওয়্যার ব্র্যান্ড হচ্ছে হেলদি কুকওয়্যার ব্র্যান্ড। মানে এদের কাস্ট আয়রনের যে বাসন আছে যেগুলোতে রান্না করা যায়, আর স্টেনলেস স্টিল ট্রাইপ্লাই স্টেনলেস স্টিলের যে বাসন আছে সেগুলোতে রান্না করা অনেক হেলদি হচ্ছে। তো আমি এবারে আবার অর্ডার করেছিলাম দুটো জিনিস, যেমন একটা ধোসা তাওয়া আর একটা অর্ডার করেছিলাম কড়া, স্টেনলেস স্টিলের একটা কড়া ঢাকনি সহ। তো এই দুটোই আমার এসে গেছে এখানে। তো চলো সেগুলো আমি তোমাদের দেখাই। তো এটাই তোমরাও একটু বুঝতে পারবে, তোমাদেরও একটু আইডিয়া হবে। আর দেখো, লোহার কড়া, লোহার চাটু, এগুলোতে রান্না করা শরীরের পক্ষে ভীষণ উপকারী। যখন এটাই রান্না করছো, লোহার কড়ায় যখন রান্না করছো, কিছু মাত্রায় হলেও আয়রনটা আমাদের বডিতে যাচ্ছে, যেটা আমাদের শরীরের জন্য খুব হেলদি, আমাদের শরীরকে সুস্থ রাখতে, আমাদেরকে স্ট্রং হেলদি বানাতে হেল্প করবে। আর স্টেনলেস স্টিলে রান্না করলে কোনো হার্মফুল কেমিক্যালের রিয়াকশন হবে না, তাতে খাবার রান্না করা খুবই উপকারী। বিশেষ করে যখন টক দিয়ে কিছু রান্না করো, সেটা যখন তোমরা অ্যালুমিনিয়ামে রান্না করছো অথবা ননস্টিকে রান্না করছো, কোনো টক জাতীয় জিনিস দিয়ে, টমেটো হোক, তেঁতুল হোক, লেবু হোক, টক দই হোক, কোনো কিছু যখন অ্যালুমিনিয়াম কিংবা ননস্টিকে রান্না করছো, সেটা শরীরকে ভীষণ ক্ষতি করছে, কারণ একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে তাতে। কিন্তু ওটাই যদি তোমরা লোহার কড়ায় রান্না করো অথবা স্টেনলেস স্টিলে রান্না করো, তাহলে কিন্তু কোনো ক্ষতি করবে না, ওটা শরীরের পক্ষে ভালোই হবে। তো সেই জন্য আমি আস্তে আস্তে সমস্ত রান্নাঘরের বাসনগুলো চেঞ্জ করে এইভাবে আমি আমার রান্নাঘরকে যেটা হচ্ছে আস্তে আস্তে আপগ্রেড করে নিচ্ছি। তো বন্ধুরা এই দেখো, আমি ইন্দাস ভ্যালির এবারে একটা কড়া আর একটা চাটু অর্ডার করেছিলাম, ধোসা তাওয়া যেটাকে বলা হয়। কারণ ধোসা তৈরি করতে হলে ধোসার একটা পারফেক্ট তাওয়া যদি না হয়, তাহলে ধোসা ভালো তৈরি করা যায় না। নর্মাল চাটুতে তৈরি করা খুব মুশকিল হয়, আর ননস্টিকে ভালো ধোসা তৈরি হয়ও না। তো সেই জন্য আমি একটা কড়া আর একটা চাটু অর্ডার করেছিলাম। তো এরা খুব ভালো প্যাকিং করে আমাকে পাঠিয়েছে। দেখো, ইন্দাস ভ্যালির এখানে সমস্ত কিছু ইনস্ট্রাকশন সব পেয়ে যাবে, কিভাবে বাসন যত্ন করবে, কিভাবে ধোবে, কিভাবে। তবে হ্যাঁ, খুব রাফলি ইউজ করা যায়, ননস্টিকের মতন অত ইনস্ট্রাকশন দিয়ে ইউজ করতে লাগে না, খুব রাফলি ইউজ করা যায় এই বাসনপত্র। আর তোমরা স্টেনলেস স্টিলের যে খুন্তি হাতা, সেগুলোও ব্যবহার করতে পারবে। এই মানে এটা না যে তোমাদের কাঠের খুন্তি ইউজ করতে হবে কিংবা সিলিকন খুন্তি ইউজ করতে হবে। তাও ওরা একটা খুন্তি, কাঠের খুন্তি যেটা হয়, স্প্যাচুলা পাঠিয়ে দিয়েছে। তো এই সমস্ত কিছু এবং কি কি পাওয়া যায় সেই সমস্ত কিছু এখানে ওরা প্যাকিংয়ের সাথেই দিয়েছে। আর দেখো, খুব ভালো প্যাকিং করে ওরা পাঠিয়েছে, খুব যত্ন করে, যাতে কোনো রকমভাবে কোনো দাগ না লেগে যায় কিংবা কোনো কিছু ক্ষতি না হয়। তো এইটা হচ্ছে দেখো ধোসা তাওয়াটা, কাস্ট আয়রনের ধোসা তাওয়া হচ্ছে, এর মধ্যে কোনো হার্মফুল কোটিং নেই, এটা কোনো ননস্টিক না, এটা হচ্ছে লোহার তাওয়া, 100% লোহার তাওয়া। তো ইন্দাস ভ্যালির কাস্ট আয়রন এই ধোসা তাওয়াটা দিয়েছে, সঙ্গে একটা এই উডেন স্প্যাচুলা দিয়েছে। আর দেখো, এইটা হচ্ছে স্টেনলেস স্টিল ট্রাইপ্লাই স্টেনলেস স্টিলের একটা কড়া আনিয়েছি। খুব সুন্দর এই কড়াটা, বিভিন্ন সাইজেও পাওয়া যায় এই কড়াগুলো। আর খুব সুন্দর, খুব ভালো করে প্যাকিং করে পাঠিয়েছে। আর বন্ধুরা, এটা এতই ভালো ট্রাইপ্লাই কোটিং আছে, যার ফলে কি হয়, এটা ননস্টিকের মতনই কাজ করবে, কিন্তু দেখো কোনো হার্মফুল ননস্টিক কোটিং নেই। আর এটা ইন্ডাকশান ফ্রেন্ডলি হচ্ছে, যেহেতু বেসটা মানে তলাটা ফ্ল্যাট আছে, তাই তোমরা ইন্ডাকশানেও এটায় রান্না করতে পারবে। আর খুব সুন্দর দেখো, ধরার দুটো যেটা হচ্ছে হোল্ড করার দেয়া রয়েছে। আর এইটা হচ্ছে এটার গ্লাস লিড। তো এই গ্লাস লিডটার এটা হচ্ছে নবটা, ইজিলি তোমরা এটা ফিক্স করেও নিতে পারবে। আর এই নবগুলো অনেক সময় ভেঙে গেলেও এগুলো পাওয়া যায় আলাদাভাবে কিনে, আবার এই নবগুলো লাগিয়ে নিতে পারো ইজিলি। তো এই পুরো সেটটা আমি আনিয়েছি। আর পুরো স্টেনলেস স্টিলের হচ্ছে, যেটা খুবই হেলদি আর খুবই ভালো রান্না করা, অল্প তেলে রান্না করতে পারবে তোমরা, কোনো ননস্টিকের প্রয়োজনই নেই এগুলোতে। তো বন্ধুরা, তোমরা যদি এই দুটো কিনতে চাও, এই দুটোর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।
আর প্রত্যেকটা জিনিসের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে থাকবে। ইন্ডাস ভ্যালির যে ওয়েবসাইট আছে সেই লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমার কুপন কোড সঙ্গীতা12 এটা লিখবে। সঙ্গীতা12 কুপন কোডটা ইউজ করলে তোমরা 12% ডিসকাউন্ট পাবে যে কোনো কুকওয়্যার সেট যদি নিতে চাও ইন্ডাস ভ্যালির। তো বন্ধুরা, যদি তোমরাও তোমাদের রান্নাঘরকে হেলদি বানাতে চাও, তোমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে চাও, নিজেদের ভালোবাসার মানুষদের ভালো রাখতে চাও, তাহলে নিজেদের রান্নাঘরকে আপগ্রেড করো। আর এবার আমি তোমাদের রেসিপিগুলো দেখাই, এই বাসনগুলোতে কিভাবে রান্না করলাম। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের ব্রেকফাস্টে পারফেক্ট ধোসা আর সাম্বার শেয়ার করছি। তো দেখো, এখানে আমি রান্নাঘরে চলে এসেছি আর এখানে একটি বড় বাটি নিয়েছি, তার মধ্যে আমি 3 কাপ আতপ চাল আগে ভিজিয়ে দেবো। তো বন্ধুরা, এই কাপের মাপটা একটু সমান রাখবে, যেই কাপের মাপে নেবে একটাই কাপ নেবে আর সেই কাপেই সব কিছু মাপবে। তো পারফেক্ট ধোসা ব্যাটার তৈরি করার জন্য 3 কাপ আমি এখানে আতপ চাল নিয়ে নিচ্ছি। 3 কাপ আতপ চাল ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো আগে 2-3 বার। আর হ্যাঁ বন্ধুরা, এই যে আজকে যে ধোসা ব্যাটারটা আমরা তৈরি করছি, এটা দিয়ে তোমরা ইডলি বানাতে পারবে, উত্তপম বানাতে পারবে, আপ্পাম বানাতে পারবে, সব কিছু তৈরি করতে পারবে এই একটাই ব্যাটার দিয়ে। ভালো করে ধোয়ার পরে 3 কাপ চালে 3 কাপ জল দেবে, দিয়ে এবার এটা সারা রাত ঢাকা দিয়ে আমাদের ভিজিয়ে রাখতে হবে। তো চলো, এইটা তো রেডি করে নিয়েছি, এবার আমরা ডাল নেবো। তো ধোসা তৈরি করার জন্য বিউলির ডাল, মানে উড়দ কি ডাল যেটাকে বলা হয়, কিংবা বিউলির ডাল যেটা বলা হয়, সেই ডাল ব্যবহার করব। তো যে কাপের মাপে আমি চাল নিয়েছি সেই একই কাপের মাপে আমি 1 কাপ ডাল নিয়েছি। তো মাপটা হচ্ছে 3 কাপ চালে 1 কাপ ডাল। এইভাবে ডালটাকেও ভালো করে ধুয়ে নেব। ডাল ভালো করে ধুয়ে নিয়ে আমি 2 কাপ জলে এই ডাল ভিজিয়ে রাখবো। বন্ধুরা, আমি যে জলের মাপটা বলছি তাতে তোমাদের পরে আর আলাদা করে জল মেশাতেও হবে না, এইতেই কিন্তু সমস্ত তোমাদের ব্যাটারটা কমপ্লিট হয়ে যাবে। তো এবার এটাকেও আমি ভিজিয়ে রেখে দিলাম। তো সারা রাতের জন্য এবার এই দুটো ভিজিয়ে রেখে দেবো। তো চলো, এবার পরদিন সকালে আমাদের দেখো এই ডাল কত সুন্দর ভেজে আছে। এবার এই ডালটাকে আমাদের ভালো করে বেটে নিতে হবে। তো প্রথমে মিক্সার গ্রাইন্ডারে যদি বাটো, প্রথমে ডালটা আগে বাটবে। আর যদি তোমরা শিলে বাটো, তাহলে শিলে চালও আগে বাটতে পারো অথবা ডালও আগে বাটতে পারো। তো মিক্সার গ্রাইন্ডারে আগে আমি ডালটা বেটে নিচ্ছি। যেই জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাতেই কিন্তু এটা বাটা হবে। তো অল্প একটু জল দিয়ে আগে আমি ডালটা বেটে নিয়েছি। দেখো, খুব ভালো করে বাটবে, একদম মিহি করে বাটবে। তো এই ডাল বাটা হয়ে গেছে, কত সুন্দর পেস্ট তৈরি হয়েছে দেখছো। তো যেই জলটা বাকি ছিল, ভেজানো ছিল, সেই জলটার মধ্যেই আমি ডালটা কিন্তু বার করে নিলাম এইভাবে। দেখো, এইবার আমি চালটাকেও একইভাবে বেটে নেবো, অল্প অল্প করে জল দিয়ে বেটে নেবো। আর হ্যাঁ, ডালটা একটি পাত্রের মধ্যে দেওয়ার পর খুব ভালো করে অন্তত 2 মিনিট ফেটাবে। বিউলির ডাল যত বেশি ফেটানো হয় তত বেশি ভালো ফার্মেন্ট হবে আর তত বেশি ভালো ধোসা তৈরি হবে আর ধোসা খুব জালি হবে। তো এইবার দেখো, চালটাকেও আমি বেটে নেবো। তো চালও আমি দেখো 3 কাপ জল দিয়ে ভিজিয়েছিলাম। তো এই জলটা কিন্তু ফেলবে না, এই জলটা দিয়েই বাটতে হবে তোমাদের। তো এখানে দেখো চাল বাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার এই চাল বাটা ওই ডাল বাটার পাত্রে একসাথে আমরা ঢেলে নেবো। তো বন্ধুরা, যখন এই চাল ডালটাকে মেশাবে তখন একটু বড় পাত্রের মধ্যে ঢালবে, কারণ এটা যখন ফার্মেন্ট হবে তখন একটু ফুলে উঠবে, তাতে যেটা হচ্ছে পাত্র বড় থাকলে সুবিধা হবে। তো এবার এই চাল আর ডালটাকে মিশিয়ে খুব ভালো করে অন্তত 2 মিনিট ফেটাবে। যত ভালো ফেটাবে তত ভালো ধোসা জালি হবে আর তত পাতলা সুন্দর ধোসা তৈরি হবে। তো এইবারে ভালো করে মেশাবার পর যে জলটা ছিল, সমস্ত ভেজানোর যে জলটা ছিল চাল ডাল সব দিয়ে আমি এবার সারা রাতের জন্য এটা ভিজিয়ে আমি রেখে দেবো। সারা রাতের জন্য এটাকে এইভাবেই রেখে দেবে। তো দেখবে সারা রাত ভিজিয়ে রাখলে খুব সুন্দর ফার্মেন্ট হবে। তো দেখো, পরদিন আবার সকালবেলা আমি এবার সাম্বার তৈরি করে নেবো আগে। তার জন্য আমি অরড় ডাল নিয়েছি। অরড় ডাল একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর দেখো, এই যে ইন্ডাস ভ্যালির স্টেনলেস স্টিলের প্রেশার কুকার, এটা তোমরা ইন্ডাকশানেও কিন্তু ইউজ করতে পারবে। এই প্রেশার কুকারটা, এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের প্রেশার কুকার হচ্ছে। এটা রিভিউ আমি আগে একটা ভিডিওতে তোমাদের দিয়েছিলাম, যে একটা লোহার কড়াও কিনেছি আর একটা স্টেনলেস স্টিলের প্রেশার কুকার কিনেছি। সত্যি এই প্রেশার কুকারটা এত ভালো, ভীষণ ভালো প্রেশার কুকার হচ্ছে এটা। তো এর মধ্যে আমি দেখো 2 কাপ জল দিলাম, ডালটা দিলাম আর একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দেবো, ব্যাস। এই দিয়ে আমি 3টে সিটি দেওয়া অবধি মাঝামাঝি আছে 3টে সিটি দিয়ে নেবো। বন্ধুরা, ইন্ডাস ভ্যালির এই প্রেশার কুকারটা এত ভালো হচ্ছে, ওই যে ডাল সেদ্ধ করার সময় চারিদিকে যে জল ছিটিয়ে বেরোয় সেটা কিন্তু হয় না। দেখো,
এই দেখো, দেখতে পাচ্ছ এক ফোঁটাও কিন্তু ওই জল ছিটিয়ে বেরোচ্ছে না। অথচ দেখো 3টে সিটিতে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, এবং ডাল যে সেদ্ধ হয়েছে দেখো জলও আছে, কিন্তু জল একটুও বেরোয়নি বাইরে। তো এই হচ্ছে এই প্রেশার কুকারটার বিশেষত্ব। এটার লিঙ্কও আমি নয় দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে, কেউ কিনতে চাইলে এই প্রেশার কুকারটা কিনতে পারো। এবার দেখো ওই যে ইন্দাস ভ্যালির স্টেনলেস স্টিল ট্রাইপ্লাই যে কড়াইটা নতুন এনেছি, সেটাতে আমি এবার এখানে সাম্বারটা তৈরি করে নেবো। তো একটু মেথি আর একটু সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়েছি। মেথি আর সর্ষে তেলের মধ্যে ফোড়ন দেওয়ার পর একটু কুমড়ো আর টমেটো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি আজকে পেঁয়াজ ব্যবহার করছি না, সম্পূর্ণ নিরামিষভাবে আজকে রেসিপিটা দেখাচ্ছি। এবার আমি এখানে 1 মুঠো মতন কারি পাতা দিয়ে দিয়েছি। তো এই কারি পাতা, কুমড়ো আর টমেটোটাকে একটু ভালো করে আমরা আগে ফ্রাই করে নেব। কিছুক্ষণ ফ্রাই করার পরে সামান্য একটু নুন দিলাম, সামান্য একটু নুন দিয়ে আর সামান্য একটুখানি হলুদ দিলাম, দিয়ে এইবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর হ্যাঁ, 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না সবজিগুলো একটু নরম হয়ে যাচ্ছে। তোমরা চাইলে সবজিগুলো ডালের সাথে দিয়েও সেদ্ধ করে নিতে পারো, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। শুধু ফোড়ন দিয়ে মশলা দিয়ে ফোটালেই সাম্বার তৈরি হয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ রাখার পরেই দেখো সবজিটা সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আরেকটা জিনিস আমার এখানে তোমাদের দেখানো আছে। দেখো এটাতে একটুও কিন্তু আটকাচ্ছে না, খুব সামান্য 1 চামচ তেল দিয়েছিলাম আমি, কিন্তু 1 ফোঁটাও দেখো এখানে তলায় আটকাচ্ছে না। দেখছো কত সুন্দর এটা, অথচ ননস্টিকও না, এটা কিন্তু স্টিল, কিন্তু তার সত্ত্বেও একটু আটকায়নি। এত সুন্দর অল্প তেলে রান্না করা যায়। তো এইবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি 2 চামচ মতন সাম্বার মশলা এখানে দিয়ে দিলাম। সাম্বার মশলা রেডিমেড কিনতেও পাওয়া যায়, আর যদি বাড়িতে তৈরি করতে হয় সেই রেসিপি নালে আমি কখনো শেয়ার করে দেবো তোমাদের। তো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা, ডাল সেদ্ধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডাল সেদ্ধটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। নিয়ে এবার আমি 3-4 কাপ মতন জল দিয়ে দিলাম, কেন সাম্বারের ডাল একটু পাতলা পাতলা হলেই খেতে ভালো লাগে। তো বেশ 3-4 কাপ মতন জল দিয়ে দিয়েছি এখানে। জল দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এবার এটাকে ভালো করে ফোটাতে হবে। সাম্বার বলে যত বেশি ফুটবে তত বেশি নাকি ওর স্বাদ খুলে ওঠে। তো এই ঢাকা দিয়ে দেখো আমি ফুটিয়ে নিয়েছি, খুব ভালো করে টকবক করে ফুটছে। তো এটা আস্তে আঁচে কিছুক্ষণ ফুটুক, ততক্ষণ আমরা একটুখানি তেঁতুল গুলে নেবো। তো দেখো এখানে আমি তেঁতুল নিয়ে নিয়েছি। তো তোমরা তেঁতুল চাইলে ইচ্ছা হলে দিতে পারো, না ইচ্ছা হলে নাও দিতে পারো, অপশনাল হচ্ছে। অনেকে আবার তেঁতুল খেতে পছন্দ করে না, না চাইলে নাও দিতে পারো, একটু লেবুর রস দিতে পারো। তো আমি তেঁতুলটা গুলে জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার দেখো বন্ধুরা, একটা কথা বলি, এই যে আমরা তেঁতুল দিয়ে রান্না করি, তখন যখন অ্যালুমিনিয়াম কিংবা ননস্টিকে যখন রান্না করি তাতে কিন্তু ক্ষতি হয়, কিন্তু এই যে স্টেনলেস স্টিলের মধ্যে টক দিয়ে রান্না করলে কোনো ক্ষতি কিন্তু তোমাদের হবে না, কোনো কেমিক্যাল রিয়াকশানও হবে না। সেই জন্য তো আমার সাম্বার রেডি হয়ে গেছে। এইবার দেখো এই ধোসা তাওয়াটা আমি জল দিয়ে স্কচ ব্রাইট দিয়ে আগে একবার ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নেওয়ার পর অল্প একটুখানি তেল দিয়ে ভালো করে তেলটা একটা টিস্যু পেপার দিয়ে বুলিয়ে নিলাম। এটা কিন্তু বেশি তেলেরও প্রয়োজন হয় না, অথচ এটা কিন্তু ননস্টিক না, এটা কিন্তু লোহা হচ্ছে। তো এই ভালো করে একটু তেল বুলিয়ে নিয়ে এবার এটাকে গরমে বসিয়ে দিয়েছি। আচ্ছা, এই কাস্ট আয়রনের এই ধোসা তাওয়াটার আরেকটা যে ভালো জিনিস কি হচ্ছে বলো তো, যে হিটটা, গরমটা এটা একদম ইভেনলি মানে সমানভাবে চারিদিকে ছড়ায়। আর ধোসার এইটাই দরকার হচ্ছে, ধোসার চাটু যদি সমানভাবে চারিদিক থেকে গরম না হয় তাহলে কিন্তু ধোসা ভালোভাবে ওঠে না। তো এই তাওয়ার এটাই হচ্ছে বিশেষত্ব, যে একদম সমানভাবে চারিদিকে হিটটা স্প্রেড করে। তো দেখো ওই যে আমি চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, কত ভালো ফার্মেন্ট হয়ে গেছে, খুব সুন্দর ফার্মেন্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প একটু নুন মেশাবে, নুন কিন্তু আগে মেশাবে না, একদম নুন যখন তৈরি করবে সেই সময় নুন মেশাবে। নুন মিশিয়ে ভালো করে এবার ফ্যাটাবে। তো কত সুন্দর দেখো জালি তৈরি হবে এটা দিয়ে। তো এইবার দেখো আলাদা করে আর আমি জল দিইনি, যে জলটা দিয়েছিলাম ওই জলেই ব্যাটার রেডি হয়ে গেছে। এবার চাটু ভালো করে গরম করে নেবে। চাটু খুব ভালো করে গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে ধোসা ব্যাটারটা দেবে। আর ইচ্ছা হলে তোমরা ওপরে একটু একটু তেল দিতে পারো, যদি তোমরা একটু ধোসাটাকে একটু তেলে ভাজা খেতে চাও তাহলে অল্প একটু তেল, সাদা তেল এখানে দেবে। দিয়ে দেখো কি সুন্দর ধোসা ইভেনলি তৈরি হয়েছে, আর কত সুন্দরভাবে ধোসা এখানে রেডি হয়ে গেছে, একদম পাতলা পাতলা কত সুন্দর ধোসা দেখো চাটু থেকে উঠে আসলো। আমি এটাকে আসলে একটু বেশি
কুক করে ফেলেছি। তো এটা আরও একটা আমি তোমাদের করে দেখাচ্ছি, দেখো। তো এখানে সাম্বার আর ধোসা আমার রেডি। ধোসাটা কত সুন্দর মুচমুচে একদম ক্রিস্পি বাজারের মতন ধোসা তৈরি হয়েছে। এই জন্যে এই চাটুর জন্যই কিন্তু এই ধোসাটা তৈরি হয়েছে। তো বন্ধুরা, এই ধোসা তাওয়াটায় তোমরা যে ধোসাই তৈরি করতে পারবে তা না, তোমরা এটা উত্তপম বানাতে পারো, তোমরা এটায় পাটিসাপটা তৈরি করতে পারবে, সরু চাকলি বানাতে পারবে, এটা যে কোনো জিনিস, রুটি পরোটা সব তৈরি করতে পারবে। দেখো এই ধোসাটা তো কত পারফেক্ট হয়েছে, তাই না? এই যে তৈরি করতে করতে এরকম সুন্দর পারফেক্ট হবে, আর কত জালি হয়েছে দেখেছো ধোসাটা। আর এই যে আমি এইটা সকালে একবার দেখালাম, আমি সারাদিনের বানিয়ে রেখে দিয়েছিলাম। আমি এটা শুধু ব্রেকফাস্টেও না, আমরা ডিনারেও খেয়েছি এই খাবারটাই। তো রাতে আমি দেখো যেটা হচ্ছে এই স্টেনলেস স্টিলের এই কড়াটাতেই আমার এই সাম্বারটা রাখা ছিল। তো রাতেও আমি আবার এইটাই ডিনারে সার্ভ করলাম। তো এটাতে তোমরা তরকারি রেখেও দিতে পারো, এটাতে তোমাদের কোনো ক্ষতিও হবে না, ওই ভালোও লাগবে এবং সার্ভও করতে পারো। তো দেখো এই ব্রেকফাস্টটা এরমভাবে হেলদি ব্রেকফাস্ট তোমরা তৈরি করতে পারো। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।